মুখে মুখে তর্ক করতেছিস? তুই আজকে এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাবি। চলে না ভাবি আসতে। হ্যালো হ্যালো, কেমন আছো তুমি? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? এই তো অনেকটা ভালো। ভাইয়ের ফোন দিছে, দেখি কি কয় গো মা। আমাদের কথা তোর ভাইটা মা ভালো আছে? হ্যাঁ ভালো আছে। শারমিন কেমন আছে? শারমিন বুঝতে পারতেছি না। ও ভালো আছে। শারমিন কি ঠিক মতো কলেজে যায়? আচ্ছা যাই তো, তোমার কি মনে হয় তোমার মা বোনের প্রতি আমি খেয়াল রাখি না? তুমি শুধু তাদের কথাই জিজ্ঞেস করো, ফোন দিয়ে কোথায় একটু আমার কথা জিজ্ঞেস করবা সেটা করো না। আচ্ছা তুমি দেখো তো, আমি বাবার বাড়ি ছাড়া এই তোমার বাড়িতে পড়ে আছি, তুমি বিদেশ করো, তুমি এখানে নাই, তারপরও এখানে কিসের জন্য পড়ে আছি তুমি বুঝো না? শুধুমাত্র তোমার মায়ের সেবা যত্ন করার জন্য আর তোমার বোনের খেয়াল রাখার জন্য তো, তাই না? আরে আমি তো জানি তুমি আমার মার সেবা যত্ন করো, আমার বোনের খেয়াল রাখো, এতটুকু বিশ্বাস তো আমার আছে তোমার উপরে, তাই না? আর না খেলে কি আমি ফিরে বিদেশ আসতাম? তাহলে বারবার শুধু মা আর বোনের খবর নিচ্ছ, একটা বারও তো জিজ্ঞেস করলো না যে আমি খাবার খেয়েছি কিনা, আমি ভালো আছি কিনা, আমার শরীর ঠিক আছে কিনা? আরে শোনো, মোবাইল তো সবসময় তোমার কাছে থাকে, তাই না? ওদের কাছে তো আর মোবাইল থাকে না। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আর শোনো, একটা কথা ছিল, বলো। ওই শারমিনের নাকি কলেজের ফি দিতে হবে 10,000 টাকা, আর কি সব নাকি নোটবুক কিনতে হবে, সেখানে নাকি 15,000 টাকার মতো লাগবে। তার উপর আবার যে মায়ের যে ওষুধের খরচ তা তো বুঝতেই পারছো। তুমি আমায় 50,000 টাকা পাঠাবে? আচ্ছা তুমি এটা নিয়ে কোনো টেনশন দিয়ে দিবা, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আর আমার জন্য যে গোল্ডের সেট পাঠানোর কথা ছিল সেটা? ওটা ওই টাকার সাথে আমি পাঠিয়ে দিব, তুমি এটা নিয়ে টেনশন করো কেন? তো কিশোর আমার একমাত্র বউ, আমার বউকে দিব না, দিব কাকে? শুনো, এবার যদি আমি আমার ওই গোল্ডের সেটটা না পাই তাহলে কিন্তু তোমায় বলতেছি তোমার সাথে আমি কথাও বলবো না। আচ্ছা মাকে একটু দেওয়া যাবে? দেখো মা তো অসুস্থ, আর এমনি তো আমার মনে হয় না ওনাকে এভাবে রাতের বেলা ডেকে ফোনটা ধরিয়ে দেওয়া ঠিক। ও আচ্ছা তাহলে ঠিক আছে। দেখছস তোর ভাবি কেমন করে মিথ্যা কথাটা বললো? তোর ভাই আমার চাইলো, আর তোর ভাবি কেমন করে একটা মিথ্যা কথা বললো যে আমি নাকি ঘুমাই গেছি, আমি নাকি অসুস্থ। বলাটা কি একবার আমার কথা মনে হয় না? ও কি বৌমাটা বলতে পারে না যে আমার মার কাছে নিয়ে যা মোবাইল? আজকে রাখি তাই, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। শোনা তুমি ভালো থেকো, হ্যাঁ? আচ্ছা সবসময় শুধু মার বোন রাগের সাথে মনে হয় এই যে মোবাইলটা ভেঙে ফেলি আমি। ভাবি ভাইয়ের সাথে কথা বলতে দেয় না, তাতে কি হয়েছে? আমাকে মনের কথা তুমি আল্লাহর কাছে কও মা। তুমি আর কান্না করো না, আল্লাহ একজন আছে। ভাবি যে আমার সাথে এমনটা করতেছে এর বিচার আল্লাহই করবো। তুমি আর কান্দো না মা, আর কান্দো না। তুই ঠিকই করেছিস মা, ঠিকই করেছিস। তোর কথাই জানো ঠিক হয় মা, হয়েছে ঠিক হয়। আর না, অনেক হয়েছে, এখন কিন্তু আমিও শুরু করবো না, তোর কানতে হবে না। আচ্ছা চলো তুমি যাও। ঠিক আছে, আমি শুইতেছি, তুইও শুয়ে পড়বি। আমি শুইতেছি, আমার চিন্তা তোমার করা লাগবো না। আচ্ছা ঘুমাও, আর কোনো টেনশন করবে না। আল্লাহ ছোটবেলা বাবার রেখাই নিছ, বড় একটা ভাই দিছ, সেটাও আজকে থাকার চেয়ে না থাকার মতো এমন একটা ভাবি জুটাই দিছ। সংসারটা কেন অশান্তি বইরে গেছে। অসুস্থ মা, আমার লেখাপড়া কি যে করবো আমি। ভাইটা যে কবে দেশে আইবো, কবে জল্লাতের হাত থেকে আমরা মুক্তি পাবো, একমাত্র আল্লাহই জানে। আরে শাশুড়িটা কোথায় গেল? আম্মা আম্মা কি রে মা, তুই এখনো ঘুমাস না? আরে মা তুমি তো জানোই যে ভাবি আমার দিনের বেলা পড়তে দিতে চায় না, তাই ভাবলাম এখন তো ঘুমোচ্ছে এই ফাঁকে একটু পড়ে নেই।
আচ্ছা যা করছিস করছিস, ঘুমে না। মা তুমি ঘুমাও, আমি আরেকটু আছে তারপর ঘুমিয়ে যাবো। বুড়ি কোনো মরছে নাকি? ডাকতেছি শোনা। আয় বুড়ি, দরজা খোল। বৌমা কি হয়েছে? কি হয়েছে? ভালোভাবে ডাকলে তো শুনবি না, সেজন্য আমার এই রুমে আসতো। ও কি রে, তুই তো বসে আছিস, আমি ডাকছি কানে যায়নি। আর তোর পেছনে কি দেখি? আমার পিছনে কিছু না। দেখি? আরে কিছু না বললাম। আরে দেখি। আরে কিছু না তো। ও কই, তার মানে লেখাপড়া করা হচ্ছিল না? তার লেখাপড়া আজকে আমি ছুটাচ্ছি। তুই লেখাপড়া করতেছিস সেখানে বসে আছিস, অথচ আমি ডাকছি তুই শুনতে পাসনি না? ভাবি আসলে আপনার শুনি নাই, দরজা লাগানো ছিল তো। ও শুনোস নাই, এর মাসুল তো তোদের দিতেই হবে। চল রুমে চল। আর বুড়ি, বুড়ি তুইও চল। চল বলছি, শরীর চলে না? ভাবি আসতে লাগতেছে। এই একটা কথা বলবি না, চল বলছি। ভাবি শুয়ে পড়লে কাজ হবে না, ওর কাজ আছে। একটা কথা বলবি না, আমি যেটা বলবো সেটা শুনবি। চলো। শোন, আমার পা ব্যথা করতেছে, বাচ্চা। কি রে, রাতে না ডাউদা ভাত খাওয়ালাম, গায়ে শক্তি নাই? বুঝতে পারছি, তোর দিয়ে কিছুই হবে না। ওঠ ওঠ, দিতেছি তো। তাহলে উঠতে বলছে, ওঠ ওঠ। আমার মাথা ব্যথা করতেছে, সুন্দর করে মাথা মালিশ করে দে, মাথা বানিয়ে দে। আরে বুড়ি, তুই দাঁড়িয়ে আছিস কেন? তুই বস, তুই সুন্দর করে পাত টিপতে পারিস। ভাবি আমি টিপারি। মা এই চুপ। আমার স্বামীর কামাই খাস না, আমি যেটা বলবো সেটাই শুনবি। এই বুড়ি ভালো করে পা চাপ, ভালো করে চাপ। রাতে ডাউদা ভাত খাইতে দিছি না? ভাবি তুমি বারবার ডাউল ফুটা দিতেছো। তুমি তো সবসময় ডাউল দিয়ে খাবার দাও, আর মাছ মাংস সবকিছু তুমিই খাও, তারপরে এত ফুটা কেন দাও তুমি? কি? আমার মুখে মুখে তর্ক? আমার মুখে মুখে? একে তো আমার স্বামীর খাচ্ছিস পড়ছিস, এই বাড়িতে থাকতে দিয়েছি এটাই অনেক, তার উপর আবার আমার মুখে মুখে তর্ক করতেছিস। শোন, দুবেলা দুমুঠো ডাল ভাত খেতে দেয় না, এটাই অনেক, বুঝতে পারছিস? দুজন মানুষ আমি নিজে পালতেছি, আমার স্বামীর ইনকাম এই বাড়িতে। আমার তো চিন্তা হয় আমার কত টাকা খরচ যায় তোদের পেছনে, তুই জানিস? শোন, ভাত ছেটালে না কাকের অভাব হয় না, বুঝছিস? আমি এই বাড়িতে পারলে তোদের দুজনের খরচ একটা কাজের লোক রাখতে পারতাম, কিন্তু আমি সেটা করতেছি না। দয়া করে তোদের দুজনকে এই বাড়িতে থাকতে দিয়েছি, খেতে দিচ্ছি, পড়তে দিচ্ছি, তার উপর আবার মুখে মুখে তর্ক করিস, একটা কথাও বলবি না, ভরদম মতো কাজ করবি। আর শুন, তুই জানিস লেখাপড়ার পেছনে কত খরচ? তোর এই খরচ কে বহন করবে? লেখাপড়া করে জজ ব্যারিস্টার হবি? কি লাভ বল? শুন, আমার স্বামীর টাকা যাচ্ছে আমি নিজে বুঝতে পারতেছি, দুবেলা দুমুঠো খেতে পারতেছি সেটাই অনেক। লেখাপড়ার চিন্তা এটা বাদ দিয়ে দে, আর যা বলছি তাই কর, ঠিক মতো মাথা চাপ, আর তুই ঠিক মতো পা চাপ। বৌমা তুমি আমার মায়েরা কিছু বলো না, তুমি যা খাবা আমি তাই করবো, আমি তোমার সব পা হাত সব টিপা দেবো। তুমি আমার মায়েরা কিছু বলো না, আর তুমি আমার মায়েরা যদি কিছু বলো তাহলে আমার থেকে আর খারাপ কেউ হবে না। বৌমা কি? আমার মুখে মুখে তর্ক করতেছিস? দাঁড়া বলি, আজকে তোর একদিন কি আমার একদিন। উঠ ভাবি, ও ভাবি, ও ভাবি, মাকে ছেড়ে দাও ভাবি। ইজা তুমি আমি তুমি না বিদেশ? এই তুই কি ভেবেছিস আমি তোকে বিদেশ থেকে ফোন দিয়েছি? না, বিদেশ থেকে আমি এয়ারপোর্টে বাংলাদেশে এসে নেমে তারপরে ফোন দিয়েছি। আরে এই জন্য তো বলি, আমি ফোন দিয়ে মাকে চাইলে তুই বলিস কি মা অসুস্থ, মা ঘুমিয়েছে, মার এটা হয়েছে ওটা হয়েছে। বোনের কথা বললে তুই বলিস কি বোন কলেজে গেছে, বোন এখানে গেছে, বোন ওখানে গেছে, এই তার নমুনা না? এই আমি ইনকাম করে বিদেশ থেকে টাকা পাঠিয়েছি আমার মা বোনের জন্য, ওরা খাবে, ওদেরকে দেখাশোনা করবি। দেখো তুমি যেটা ভাবতেছো, কোনো কথা নাই, আমি সব দেখেছি, চোখের সামনে যা দেখেছি এটা তো মিথ্যা না। তুই আজকে এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাবি, চিরদিনের জন্য আমার বাড়ির দরজা তোর জন্য বন্ধ। ভাই যা, না বেড়ে যা। না বাবা মা না,
ওরকম কিছু করিস না বাবা, ও আসলে ছেলে মানুষ তো, ও বুঝতে পারেনি বাবা। মা তুমি বুঝতে পারতেছো না কেন? যে বউ আমার মাকে অত্যাচার করে, আমার বোনকে অত্যাচার করে, আমার মাকে ঠিক মতো খেতে দেয় না, সেই বউ আমার ঘরে থাকবে তুমি কিভাবে ভাবলে? ভাইয়া থাকুক না, ওনার ভুল করছে, তার সাথে তো তুমিও ভুল করবা। মা তুমি বোঝাও ভাইয়াকে, ভাবিকে তুমি ক্ষমা করে দাও ভাইয়া। দেখ বোন, তুই এভাবে বলিস না। ও যে ভুল করছে ক্ষমার অযোগ্য, ওকে কখনো ক্ষমা করা যাবে না। আমি যা বলছি তাই হবে। মা, মা গো, আমার ক্ষমা করে দাও মা। না না মা, আমি তোকে ক্ষমা করে দিছি, কারণ আমি তো হাজার হলো মা, তুই আমার ভুল বুঝাচ্ছিস। আপনার ছেলেরা বুঝান মা, আমি আপনাদের ছেলে এবার ছেলে যাইতে চাই না। তুমি আমার ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন এমনটা করব না। আমি মায়ের সবসময় নিজের মায়ের মতোই দেখবো। ঠিক আছে বাবা, তুই এবারের মতো বাবাটা ক্ষমা করে দে বাবা, ক্ষমা করে দে। হ ভাইয়া, এবার মতো ভাবি তুমি মাফ করে দাও। দেখো, আমার শেষবারের মতো সময় দাও, আমি আর কখনো এমনটা করবো না। ঠিক আছে, মার জন্য এবার মতো তোমাকে ক্ষমা করে দিলাম। নেক্সট টাইমের জন্য এই ধরনের ভুল আর না হয়, কথাটা মনে রেখো। কখনোই হবে না। শারমিন, আমি বোন তোমার উপর অনেক অন্যায় করছি, অত্যাচার করছি। বোন তুমি আমার ক্ষমা করে দাও। থাক ভাবি, ক্ষমা চা, আমার ছোট ভাই না, আপনি তোমার বড় ভাবি। এখন থেকে আমরা সবাই মিলামিশাই থাকবো। একসঙ্গে। আর তোমার ভাই আছে, চলো সবাই মিলে একত্রে খাবার খাবো। চলো ভাই, চলো। চলো।